নমস্কার দর্শক বন্ধুরা, বহেমিয়ান বইয়ে সকলকে স্বাগত। আজ আমি দাঁড়িয়ে আছি ৬৫/২ বাগবাজার স্ট্রিটে। ঘন পাতা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা বাড়িটি বাঙালির ইতিহাসের অন্যতম অংশ। রাজকীয় এই বাড়িটি একসময় কত গুণী মানুষদের যাতায়াত ছিল, সেই স্বর্ণযুগ এখন শুধুই ইতিহাস। স্বয়ং রামকৃষ্ণদেব থেকে শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলনের অনেক কর্মসূচি এই বাড়ি থেকে সম্পন্ন হয়েছে। বর্তমান প্রতিবেশীরা এই বাড়ির সদস্যদের কথা বিনম্র সহকারে উচ্চারণ করেন। অনেকে মনে করেন এনারা ব্রিটিশ সাম্রাজ্যের স্বদেশী রাজকুমার ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পৃষ্ঠপোষক। আজ আমি যে বাড়িটি নিয়ে কথা বলছি সেটি হলো বসু বাটি। কিন্তু কারা এই বসু পরিবার, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলার প্রথম পুরুষ যিনি বসু উপাধি গ্রহণ করেছিলেন, আনুমানিক 1035 থেকে 65 মধ্যে যিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই দশরথ বসুর 24তম প্রজন্ম নন্দলাল বসু ও পশুপতি বসু এই ম্যানশনটির নির্মাতা। এনারা ছিলেন শ্যামবাজারের জগৎচন্দ্র বসুর নাতি। গয়া থেকে পাওয়া জমিদারির টাকা দিয়ে নন্দলাল ও পশুপতি বসু 1876 সালে ম্যানশনটির নির্মাণ শুরু করেন বাঙালির প্রথম আর্কিটেক্ট নীলমণি মিত্রের সাহায্য নিয়ে। যখন সারা বাংলা জুড়ে ইউরোপীয় স্থাপত্যশৈলী অনুযায়ী বাড়ির নকশা ও পুনর্নির্মাণ চলছিল, তখন বসু বাটিটি বাঙালি ও ইসলামিক শিল্পশৈলী দ্বারা প্রভাবিত হয়ে নির্মিত হয়। পুরো বাড়িটি 22 বিঘা জমির ওপর ছিল একসময়, কিন্তু কালচক্রে সেটা 3 বিঘাতে এসে দাঁড়িয়েছে। বামাপদ ব্যানার্জি নির্মিত 100টির বেশি দেওয়াল পেন্টিং ছিল পুরো বাড়িটা জুড়ে। নন্দলাল বসু অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। তারই কারণে রামকৃষ্ণ পরমহংস এবং অন্যান্য আধ্যাত্মিক নেতারা এই বাড়িতে আসতেন। পশুপতি বসু শিল্প ও থিয়েটার পছন্দ করতেন। তার কারণে বেশ কয়েকজন নাট্যকার ও অভিনেতাও এই প্রাসাদে যাতায়াত ছিল। সেই সময়কালে যখন আওধের শেষ সম্রাট ওয়াজিদ আলী শাহ মেটিয়া বুরুজে নির্বাসিত হয়েছিলেন, তখন গিরিশচন্দ্র ঘোষ তার নাটক পাণ্ডব গৌরব নবাবের জন্য এই বাড়িতে মঞ্চস্থ করেছিলেন। বসু পরিবারটি দেশপ্রেমিক ছিলেনও বটে। সুরেন্দ্রনাথ ব্যানার্জির মতো ব্যক্তিত্বের উপস্থিতি ছাড়াও আরও অনেকে এখানে বক্তৃতা দিতেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পার্শ্ববর্তী লনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল লর্ড কার্জনের 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে দেশভাগের প্রতিবাদে এই বাড়িতে একটি জাতীয় তহবিল গঠন করা হয়। কবি এখানে একটি গণরক্ষা বন্ধন অনুষ্ঠান করেছিলেন। অনুষ্ঠানটি স্মরণ করে প্রবেশদ্বারের পাশে একটি ফলক দেখা যায়। এ ধরনের আরও অনেক প্রাসাদের মতো স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলুপ্তর ফলে এ ধরনের বিশাল সম্পত্তির রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে। পশুপতিনাথের বংশধররা 1956 সালে প্রাসাদের পূর্ব অর্ধেক পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করেছিলেন এবং বাড়িটি ভেঙে দেওয়া হয়। পশ্চিমের অর্ধেক নন্দলাল বসুর বংশধরদের দখলে থাকলেও অন্য অংশে উচ্চশিক্ষা বিভাগের অধীনে একটি রাষ্ট্রীয় গ্রন্থাগার গড়ে ওঠে। 2007 থেকে 8 সালে অম্বুজা রিয়েলটি নন্দলালের বংশধর অমিত বসুর সঙ্গে আলোচনার পর তাদের অংশ দখল করার পরে এখানে একটি হেরিটেজ হোটেল নির্মাণের একটি উচ্চবিলাসী পরিকল্পনা ছিল। এর মধ্যে ঠাকুর দালান ও উঠানও অন্তর্ভুক্ত ছিল। যদিও বেশ কিছু আইনি এবং লজিস্টিক জটিলতার কারণে এখনও সেটি অগ্রসর হয়নি। কিছু নিরাপত্তারক্ষী ব্যতীত প্রাসাদটি সম্পূর্ণ নির্জন পড়ে থাকে। মাঝে মধ্যে এখানে চলচ্চিত্র ও টেলিভিশনের শুটিংও হয়, কিন্তু প্রতিটা দিন অতিবাহিত করার সাথে সাথে বিশাল প্রাসাদটি তার অনিবার্য এবং অসম্মানজনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ততদিন পর্যন্ত বসু বাটিটি যেমন আছে তেমনই থাকবে, শহরের ঐতিহ্যের রক্ষকদের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকবে। আজ তবে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল বহেমিয়ান মৌ, সেটাও সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের বিভিন্ন ভিডিও দেখার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। ধন্যবাদ।